স্বামীর ঘরে সখী, আর দেখ কেমন সাজানো গুজানো তোর স্বামীর মানয়। বাবাকে ডাক, আজ থেকে এখানে অনেক বাবা আছে। বাবা মেয়ে বাজারের ঘর, আজ থেকে এই ঘরটা তোর। আমি এখান থেকে চলে যাব, আমি চলে যাব, রাজা নগরপালের কাছে নালিশ করবো। নারী লুণ্ঠনকারী দস্যুকে রাজা নরনারায়ণ ঠিক শাস্তি দেবে। তোর নরনারায়ণ এই মহৎ নাম ছাড়া তোর সন্ধান কেউ পাবে না। আমার সন্ধান আমি নিজেই খুঁজে নেব। কোথায় যাবি? ওই কেন্দ্র কিলার সাথে পীড়িত করতে বুঝি? চুপ! ওই পাপ মুখে তুমি কেন্দু ঠাকুরের নাম মুখে আনবে না। সে স্বর্গের দেবতা, আর তুমি নরকের কীট। নোংরামে কি এখানে পড়ে থাকো? দেবতার পায়ের ধুলো মাথায় নিতে আমি স্বর্গের পথেই পা বাড়ালাম। এ ঘরের দরজা যে বড় কঠিন রে, সহজে খোলা যায় না। বাবা, তুমি আমার এত বড় সর্বনাশ করলে। কি করব বল? আমার যে বড় টাকার অভাব রে, তোকে প্রথম দিন থেকেই আমার মনে হয়েছিল তোকে দিয়ে না বহু টাকা রোজগার করা যাবে। বল না বল, এত বোকা কি আর সহজে ছাড়া যায় রে? টাকার যদি এতই অভাব, তো নিজের বউকে দিয়ে পূরণ করতে পারলে না। বাজে কথা বলে তোর জীবনটা আমি টেনে ছিঁড়ে নেব। এবং খুব লেগেছে তাই না? গালটা একটু হাত। ওরে বাবা, বীজ নেই তবু ফোঁস। ফোঁস করলে কি হবে? ও ছবল মারতে পারবে না। এই বাজারের লালু মিশ্র চাবুক মেরে ওর ভোঁসটাকে বন্ধ করে দেবে। কিন্তু আমার টাকা। এই নাও তোমার টাকা। টাকা তো নয়, যেন চকচকে হিরে। তাহলে চুক্তি মতো কাজ, চুক্তি মতো কাজ শেষ। আজ থেকে এই সম্পত্তি তোমার। না 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 না। আজ থেকে এই সম্পত্তি লালু মিশ্র। লালু মিশ্র একে আজই হাত বদল করে দেবে। তুমি হাত বদল করো, আর আমি এই টাকা সাহায্য করতে চললাম। না না, যেও না, আমাকে ছেড়ে তুমি চলে যাও না। আমি তোমার স্ত্রী, সিঁদুর পরিয়ে তুমি আমাকে বিয়ে করেছো। নারী লুণ্ঠনকারীর হাতে তুলে দেওয়াকে স্বামীর ধর্ম। কি বললি? স্ত্রী, স্বামী, ধর্ম? আমি তোর স্বামী হতে পারি, কিন্তু আমার স্বামী হলো এই টাকা। তাই ধর্মের মাথায় লাথি মেরে আমি আমার স্বামীর সঙ্গে ঘর করতে চললাম। না না, যেও না, আমাকে ফেলে তুমি চলে যাও না। তুমি যদি আমাকে আস্থা করে রাখো, আমি তাই থাকবো। খিদে পেলে তোমার খাবারে ভাগ বসাবো না। তোমার ভালোর জন্য আমি ভিক্ষে করতেও লজ্জা পাবো না। তবু তুমি আমাকে ছেড়ে চলে যাও না। আমাকে বাঁচতে দাও, তোমার পায়ে আমাকে ঠাই দাও। আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও। পাথর পড়ে গেলে কি চলে রে সভা? আয় তুই আমার কাছে আয়। ছেড়ে দাও আমাকে, আমার এত বড় সর্বনাশ আমি সহ্য করতে পারছি না। আয় রে স্বামী আয় পেয়ারি খুশির গানা গায়ে। আয় রে স্বামী আয় পেয়ারি খুশির গানা গায়ে। ওরা ছাড়া আমার নিজের, ওরা ছাড়া আমার নিজের কেউ নাই রে বা। খুশির গানা গায়ে।
आए रे स्वामी आए प्यारी खुशिर गाना गाए आए रे स्वामी आए प्यारी खुशिर गाना गाए বাপজানের হুকুম শুক্রধ্বজ অর্থাৎ বর্তমানের ছেলেরাকে গ্রেফতার করতে হবে লেকিন দিলটা আমার এগিয়ে যেতে চায় না ইমান পিছন দিকে টানে হে খোদা তুমি আমায় এই কি সমস্যায় ফেললে একদিকে আমার দুনিয়ায় আনেওয়ালা বাপজান আর অন্যদিকে আমার জান বাঁচানে ওনার দোস্ত কোন পথে যাবো আমি কে আগে কে পরে পরে আর আগে আগে আর পরে হ্যাঁ আগে বাপজান তারপর দোস্ত বাপজানের হুকুমটা মেলে আমার প্রথম কাজ চাঁদের আলোতে চারিদিক ধপ 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 করছে যদিও গাছগাছালি ছায়া আছে কিন্তু কেউ দেখে ফেলেনি তো ওই কেন্দু বেটাকে রাজসভাতে তোর প্রমাণিত করে এইসব কাপড় চোপড় গুলো না আমি দিনের বেলাতে ওই ঝোপের আলাতে লুকিয়ে রেখে এসেছিলাম এইগুলোর ভাগ আমি বৈশ্যমশাইকে দেব না এইগুলো সব আমি বুচিকে দিয়ে দেব বুচি খুশি হয়ে কি আদরি নাই আমাকে করবে শুনে না আমার গা যেন একেবারে শিরশির শিরশির করছে আপনি আবার চিনতে পারছেন না ছোট রাজকুমার এই সময় আপনি এখানে প্রশ্নটা তো আমারও শিকারী বিড়ালের মতো নিস্তব্ধে পা ফেলে চুপি চুপি কোথা থেকে কোথায় যাচ্ছেন মন্দির থেকে বাড়ি আপনার সঙ্গে পড়লাটা কি আছে কিছু পুজো প্রণামের কাপড় চোপড় ও সন্ধ্যাবেলায় আপনি পুজো প্রণামী পেলেন কোথা থেকে মানে ওই কেন্দ্র ঠাকুর সকাল সকাল পুজোটা সেরে বাড়ি চলে গিয়েছেন তাই বৈশ্যমশাই বললেন সন্ধ্যার আরতিটা তুমি দিয়ে দেবে তাই ও তাই আপনি বললেন যে সন্ধ্যাবেলায় আমার কাছে পুজোটা দিয়ে দেন মানে মানে ব্যাপারটা কি জানেন ছোট রাজকুমার ওই 2-10 জন ভক্ত দিনের বেলা পুজোটা দেয়া হয়নি তাই তারা বসেছিল কিন্তু পুজো না দিয়ে তারা যদি বাড়ি চলে যায় বহু দূর থেকে আসছে তাহলে কি মনে করবেন বলুন তো তাই এই যে যাচ্ছেন কোথায় বাড়ি ওই পল্লাটা রাজ সরকারে জমা দিন আগামীকাল রাজসভায় ওই পল্লাটা খোলা হবে তারপর দেখা হবে যে সন্ধ্যাবেলায় কোথা থেকে শাখা সারি আপনাকে পুজো প্রণামী দিয়ে গেছে হ্যাঁ চলো চল এখানে বাঘের উপদ্রব আছে ওরে বাবা রে জয় মা কামাখ্যা তুই আমাকে ধনে প্রাণে মারিস না রে মা আমি মরে গেলে আমার বুঝি মাছ খেতে পাবে না রে মা বাউর ঘরের বিধবা হলে মাছ সে খেতে পাবে না মাগো মা কামাখ্যা তুই আমায় ধরে প্রাণে মারিস না রে মা মিথ্যাবাদী সাধু নামের শয়তান থামো থামো কাল সকালে তোমার বিচার হবে কিন্তু কিন্তু কেন্দ্র ঠাকুর কোথায় গেলেন মা কামাখ্যাকে ছেড়ে ঠাকুরকে নিজে এসে শিয়ালকুচি গ্রামে কুড়ে ঘরে ফিরে গেলেন না না সাধক ব্রাহ্মণকে ফিরিয়ে আনতেই হবে ব্রাহ্মণকে ফিরিয়ে আনতেই হবে স্থির হয়ে হাত তুলে দাঁড়াও নাহলে কলিজা জখম হয়ে যাবে আরে দাদা দাদা এসেছো দাদা কে শত্রু কোন নবাব চোদা দাউদ খান খুব ঠকিয়েছে দোষ আমার প্রাথমিক প্রচেষ্টায় ব্যর্থ হয়ে গেল তোমার উদ্দেশ্য কি তোমায় গ্রেফতার করা বাদজন কামরূপ আক্রমণ করবে তুমি কামরূপের প্রধান রক্ষক তাই তোমাকে বন্দী করে প্রতিরোধের পাহাড়টা ভেঙে ফেলতে হবে এই মুহূর্তে প্রতিরোধের পাহাড় ভাঙা অসম্ভব হয়ে গেল বন্ধু তুমি কেন নবাব সুলেমান খানও আমাকে বন্দী করতে পারবে না কিন্তু বন্দী যে তোমায় হতেই হবে দোস্ত তা নাহলে বাপজনের কাছে আমি গেল থেমে গেলে গেল না থাক আমি তোমায় দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করছি তুমি কি রাজি আছো দোস্ত বেশ আমি অস্ত্র ত্যাগ করছি আমাকে
বন্দি করো, নিয়ে চলো, পরিচিত হই তোমার পিতার সঙ্গে, তুমি আমাকে শৃঙ্খল পড়াও। না না দোস্ত, শৃঙ্খল নয়। আমি তোমাকে ঘোড়ার পিঠে চাপিয়ে সম্মানে নিয়ে যাব নবাব প্রাসাদে, রাজবন্দির মর্যাদা দিয়ে আমি তোমায় আপ্যায়ন। আর কেউ যদি তোমার জিন্দেগির দিকে হাত বাড়াতে আসে, তাহলে তার বিরুদ্ধে হাতিয়ার তুলে নিতে আমি দ্বিধা বোধ করব না। এসো এসো দোস্ত। দোস্ত, আমার ইচ্ছা হচ্ছে তোমার হাত পা বেঁধে ওই পাহাড়ের কাছে ফেলে দিই। আরে খিচুচ্ছেন কেন? বলি খিচুচ্ছেন কেন? আমি তো ওই কাপড় চোপড় গুলো দিনের আলোতে পাচার করে দিয়েছিলাম, কিন্তু চিলারাই যে সেই সময় এসে পড়বে তা আমি জানবো কি করে? সর্বনাশ হয়ে যাবে যদি প্রমাণ হয়ে যায় কাল রাত্রে কেউ টাকা ছাড়িয়ে পুজো দেয় না, তাহলে তুমি চোর প্রমাণিত হয়ে যাবে। আমি চোর প্রমাণিত হয়ে যাব, আপনার নামটা আমি জড়িয়ে দেব। তোমার গলা টিপে মারবো। আমার গলা টিপে মারবে? ওই চিলারাই তদন্ত করে আপনাকে ঠিক খুঁজে বার করবে, তখন আপনি চোর থেকে হয়ে যাবেন খুনি। বলছি আপনি তো ডাইনি বিদ্যাটা জানেন, ফস করে মন্ত্রটা ছেড়ে দিন না, ওই চিলারাই রাজা থেকে একেবারে নেড়িকুত্তা হয়ে যাক। এদিকে নবাবের লোক চিলারাইকে ধরে নিয়ে গেছে, আর রাজাটা যদি নেড়িকুত্তা হয়ে যায় তাহলে লেটারটা চুকে যায়। হবে না। কেন হবে না? মন্ত্র এখন পাকেনি। ও বাবা, মন্ত্রের আবার কাঁচা পাকা আছে নাকি? আছে। কিরকম কিরকম? সে তুমি বুঝবে না, একটু বুঝিয়ে বলুন না। তবে একটা উপায় আছে। কি উপায়? ও বেটা যদি দোষটা নিজের কাঁধে তুলে নেয় তাহলে আমরা বেঁচে যাব। ও বেটা দোষটা ঘাড়ে নেবে কেন? আরে মেরে ধরে আদায় করতে হবে। সে বলবে চিলারাইকে আমি নবাবের লোকের হাতে তুলে দিয়েছি, আর কালকে পুজো প্রণামের জিনিসগুলো নেড়া পাউন্ডার ছিল, তাই সে নিয়ে গেছে। কিন্তু সে বেটা তো দেখা নাই, রাজসভাতে অপমানিত হয়ে সে যে কোথায় চলে গেছে কেউ তার খোঁজই পাই নাই। আমি ওই বেটা কেন্দ্র করে গলা মানুষের সামনে মুখ দেখাতে পারছে না বলে পাহাড়ে ঝোপে জঙ্গলে গান গেয়ে বেড়াচ্ছে। গান তো নয়, যেন কান্না। অপমানটা বড় গায়ে লেগেছে। ও না কাঁদলে আমরা হাসবো কি করে? ওর হাসি কান্নাটা আমরা বন্ধ করে দেবো। চলো চলো আমার সঙ্গে। চলে যাব আমি দূরে, বহু দূরে, চলে যাব আমি দূরে, বহু দূরে, ডাকিলে জননী আয় আয় বলে, ডাকিলে জননী আয় আয় বলে, আসিব না আর ফিরে, আসিব না আর ফিরে, আসিব না আর ফিরে, আসিব না আর ফিরে, চলে যাব আমি দূরে, বহু তোমরা শুধুমাত্র বাঁধলে কেন? আমার মাথায় লাঠি মারো, ব্রহ্মতালুটা ফেটে যাক, পথ পেয়ে প্রাণটা বেরিয়ে যাক, আই বেটি মন্দিরে বসে বসে দেখুক আর কাঁদুক, না হলে দাঁত বের করে হাসুক। তোমরা দেখবে ওই বেটি হাজারবার ডাকলেও ওর ডাকে আমি সাড়া দেব না, আমি আর ফিরে আসবো না, ফিরে আসবো না। আসবে কি আসবে সেটা তুমি বুঝবে। আমরা ডাকাল নই যে তোমার মাথায় লাঠি মারবো। আমরা দুটো কথা জিজ্ঞেস করলাম, উত্তর দাও। কি কথা গো? তুমি বলবে চিলারাইকে আমি নবাবের লোকের হাতে তুলে দিয়েছি, আর বলবে কাল রাতে পুজো প্রণামের জিনিসগুলো নেড়া পাউডার পান্ডার ছিল, তাই সে নিয়ে গেছে। কেন কেন এত বড় মিথ্যে কথাটা বলবো কেন গো? তোমরা কি জানো না জবালার পুত্র সত্যকাম সহপাঠীদের কাছে অপমানিত হয়েও গুরুদেবের কাছে মিথ্যে কথাটি বলেনি? আরে রাখো রাখো তোমার জবালা সত্যকাম।
আমার কথা না শুনলে তোমাকে আধমরা করে ওই বাঘিয়ারের মুখে চুলে ফেলে দেবো। বাহ বাহ বাহ, এটা খুব ভালো কাজ হবে, খুব ভালো কাজ করবে তোমরা। আমি থাকবো না, আমার মৃতদেহটা শেয়াল শকুনে খেয়ে পেট ভরাবে, আর মানুষেরা জানবে যে কেন্দুকিলায়ের দেহটা পঞ্চভূতে বিলীন হয়ে যায়নি, মরার পরেও তার মৃতদেহটাকে শেয়াল কুকুরকে খাইয়ে জীব সেবা করে গেছে। তবে রে শয়তান, মারো মারো, আরো জোরে জোরে মারো। এই বেটা মরে গেল নাকি? তবে তো খুব শক্ত। চলো ওর হাত বাঁধলে ওই খাদে ফেলে দিই। চলো। মারছো কেন? তুমি মারছো কেন? সারা শরীরটা আমার জ্বলে গেল। আমার তো চামড়া বেড়ে রক্ত বেরোচ্ছে। মারছো কেন? মারছো কেন? তুমি মারছো কেন? কেন্দুকিলাই, কেন্দুকিলাই, আমি খাসিপাড়ার কাঠকুড়ানি মাইয়া গো। কাঠকুড়াতে আসিয়া দেখলো ওরা তোমাকে খুব মারছে, মনে হলো মারটা আমার গায়েই পড়ছে। কেন কেন আমার মার তোমার গায়ে পড়বে কেন মা? আমি মাইয়া মানুষ তো, মায়ার মনে মায়া থাকবেন নাই, ওই মায়ার টানে ছুটিয়ে আসিয়ে ওদের মারিয়ে ভাগিয়ে দিলাম। কি বললে, কি বললে? তুমি ওদের মেরে তাড়িয়ে দিয়েছো? তুমি কেন দেব নাই? ওরা যে মন্দ লোক, মন্দ লোকের মন্দ কাজ আমি সইব কেন? কে তুমি? কে দেখি তোমার মুখখানি। ওমা, আমি উঠতে পারছি না। দেখো না মা, ওরা কেমন আমায় শক্ত করে বেঁধে রেখেছে। আমার বাঁধনটা একটু আলগা করে দাও না মা। খুলে দিতে হবে না গো, বাঁধনটা আপনা আপনি আলগা হয়ে গেছে। চেষ্টা করিয়ে দেখো, নিজেই খুলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো, এ তো বাঁধন তো খুলেই গেল। হ্যাঁ, বল তুই কে? কে মা তুই? সত্যি করে বল, তুই কে? আমি খাসি ঘরের কাঠকুড়ানি মাইয়া গো। কাঠকুড়ানি মেয়ে, তুই কাঠকুড়ে গেছা, এখানে কি মরতে এলি? আসিয়েছি কি সাদে? তুমি মরবো মনে করেছিলে, তাই বাঁচাইতে এনে। মরবো মনে করে যে বাঁচিয়ে যায় সে আর মরতে পারে নাই। মরণটি তোমার অনেক দূরে গো, অনেক দূরে, বুঝেছো? মা, মা গো, আমার উপর তোর যদি এত দয়া, এত করুণা, তাহলে কেন কেন আমাকে বারে বারে এত লাঞ্ছনা, এত গঞ্জনা, অপমান সহ্য করতে হচ্ছে মা? কেন সহ্য করতে হচ্ছে? এ তোমার পূর্বজন্মের কর্মফল। কর্মফল? তোমার কর্মফলের শেষ কুফলটা এই মাত্র ঝরে গেল। ধর্মগাছের ছায়া থেকে আর তোমাকে কেউ সরাতে পারবে না। এবার তুমি সাধনার সোপান বেয়ে আমার কাছে এসো, আমি স্বরূপে তোমার পুজো নেব। তুমি গাইবে, আমি শুনবো। তুমি আরতি করবে, আমি নাচবো। আমাদের মা ছেলে স্নেহ ভক্তির কাহিনী অমর হয়ে থাকবে পুঁথির পাতায়। তাই হবে মা, তাই হবে। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। মা গো, মা মা, আবার আমি পঞ্চবতী। জয় মা কামাখ্যা, জয় মা। মা গো, মা। ঠাকুর এসেছেন আপনি? আপনি এসেছেন? ঠাকুর মশাই, আমরা কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। ওদের কাঠকড়ি মেয়ে বললো ওই দিকে যাও গো, ঠাকুরকে দেখতে পাবে। না, ছুটে এলাম। না 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 রাজা, ও সাধারণ কাঠকুড়ানি মেয়ে নয়, ওই আমাদের ছদ্মবেশিনী মা কামাখ্যা। মা কামাখ্যা? হ্যাঁ হ্যাঁ রাজা, ওই দেখুন মা আমার ওইখানটিতে দাঁড়িয়েছিলেন। এখনো ফুলের সৌরভ মিলিয়ে যায়নি, ধূপ ধুনো গোগলের গন্ধ এখনো মিলিয়ে যায়নি। এখনো দেখুন মায়ের পদচিহ্নের পাশে ভ্রমরের দল, মধুকরের দল কেমন গুনগুন করে গান গাইছে। ওই দেখুন ওখানে মায়ের পদচিহ্ন দেখি, হীরের মতো জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। ওটি কি? রাজা
মায়ের পায়ের নুপুর কোনা, মায়ের পায়ের নুপুর কোনা, মায়ের আশীর্বাদ নিন, নিন রাজা নিন, মায়ের পায়ের নুপুর কোনা, মায়ের আশীর্বাদ, এই অমূল্য রত্ন আপনি মাথায় ধারণ করুন, মাথায় ধারণ। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা, জয় মা কামাখ্যা, মা, জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। ঠাকুরমশাই, আপনি অভিমান ত্যাগ করে এবারে ফিরে চলুন। আপনি নেই বলে মন্দির অন্ধকার হয়ে গেছে, শঙ্খ ঘন্ট বাজে না, কই থেকে আসে না। আপনি ফিরে ঠাকুরমশাই, আপনি ফিরে চলুন। আপনি নেই বলে মন্দির অন্ধকার হয়ে গেছে। নবাবের লোক যে একে বন্দি করেছে, যে একে সারা জীবন তো হারিয়ে ফেলবো। আপনি অভিমান ত্যাগ করে আপনি এবারে ঠাকুরমশাই, আপনি ফিরে চলুন ঠাকুরমশাই, আপনি ফিরে চলুন। যাবো যাবো রাজা, যাবো যাবো। মান অভিমান সব দুঃস্বপ্নের মতো ত্যাগ করে, মান অভিমান অপমান লাঞ্ছনা বঞ্জনা সব মায়ের আশীর্বাদ বলে মাথায় তুলে নিয়ে আমি আবার মন্দিরে ফিরে যাব। আবার আমি হাতে তুলে নেব পঞ্চপ্রদীপ। আবার আমার মা যখন আরতি তালে তালে নাচবে, আমি তখন মাকে দেখে আনন্দ করে গাইব, নেচে নেচে আয় মা, আয় মা কালী, নেচে নেচে আয় মা, আয় মা কালী, দেখব আমি নয়ন ভরে, দেখব আমি নয়ন ভরে, নেচে নেচে আয় মা, আয় মা কালী, নেচে নেচে আয় মা, আয় মা কালী। রুম ঝুম আজ বিনু, রুম ঝুম আজ বিনু, দেখব আমি নয়ন ভরে, লক্ষ মানি পড়বে ঝরে, তোমার কৃতিত্বে আমি বহুত খুশ হয়েছি। তো আমার নয় বাপজান, কেজে তো বব্বর আলী। বব্বর আলী? বব্বর আলী বর্বরতা দেখাতে পিছন থেকে হাতিয়ার চালিয়ে চিলারাইকে জখম করেছে। সাব্বাস, আমি তাকে বহুত বহুত ইনাম দেব। পিছন থেকে কামড় দেয় পশু, মানুষ নয়। বর্বর আলী পশুর কাজ করেছে। বেশ করেছে, সে জানে পেয়ারে আর লড়াইয়ে নীতি কথা চলে না। নিয়ম একটা হলো নীতি, কিন্তু দুটো বাপজান, ন্যায় নীতি আর অন্যায় নীতি এক নয়। রাখো তোমার নীতি কথা। কেন রাখবে? দাউদ তো ঠিক কথাই বলেছে। শুনিসনি, হিন্দুদের রাবণ অন্যায় নীতির সাহায্যে সীতা চুরি করেছিল বলে তাকে রামের হাতে মরতে হয়েছিল। ফরাত নদী আটকে এক ফোঁটা পানি না দিয়ে কারবালা ময়দানে হাসান হোসেনকে মেরেছিল বলে আজও আজিদ পাহাড় বন্দে ঘোড়ায় চেপে হানি ঘুরে বেড়াচ্ছে ওই পাহাড়ের কোলে কোলে। বকবক বন্ধ করো আম্মা জান, বকবক বন্ধ করো। চিলারাইকে গ্রেফতার করে আমরূপের প্রতিরোধের ব্যবস্থা আমি ভেঙে দিয়েছি। এবারে 20,000 সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়বো রাজা নরনারায়ণের উপর। কামরূপ দখল করে কামাখ্যা মন্দিরে উড়িয়ে দেব আমার বিজয় নিশান। আমি তা হতে দেব না বেয়াদব। আম্মা জান, কেন কেন বলছো কেন? কোজরায় তোমার কাছে কি অপরাধ করেছিল? সে কি তোমার দৌলতের দিকে হাত বাড়িয়েছে? সে কি তোমায় কোপ্তা কাবাব খেতে দেয়নি? সে কি তোমাকে গৌড়ের মসজিদ থেকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে? তোমার প্রশ্নের আমি উত্তর দিয়ে দেব। চিলারাই গ্রেফতার হয়েছে বলে রাজা ফৌজি দল বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। এই সুযোগ আমি ছেড়ে দেব না। অতর্কিত ঝাঁপিয়ে পড়বো কোজ রাজ্যের রাজশক্তির মিনার আমি ভেঙে গুড়িয়ে আম্মা জান। চিৎকার করো না বাপজান, চিৎকার করো না। অন্যায় রাজার ঝাঁপ দেওয়ার আগে
দাদিমার কথাটা একবার ভেবে দেখো। তোমার হুকুমে আমি আমার জান বাঁচানো দোস্ত দিলারাকে গ্রেপ্তার করেছি, তুমি তাকে রাজবন্দির মর্যাদা দাওনি, তবু আমি নীরব খেয়েছি। কিন্তু এরপরেও তুমি যদি এগিয়ে যেতে চাও তাহলে তোমার বিরুদ্ধে ধরো ধরো আমার বিরুদ্ধে হাতিয়ার। আমি জানি তোমার হাতিয়ার উঠবে, লেকিন নামবে না। কয় দিলে দরদ বাধা দেবে, টুটি টিপে ধরবে, আপনা আপনা পর পর কথাগুলো পিছন দিকে টানবে, লেকিন পা ফেলে এগিয়ে আসতে পারবে না। আমায় চিনিস না সলেমান, আমি সোহাগ করতে যেমন পারি শাসন করতেও তেমন জানি। তোর বাপজান আমাকে প্রধানসীন বেগম বানিয়ে হারেমে আটকে রাখতে চেয়েছিল, আমি নাগিনীর মাথা বুঝে উঠেছিলাম। সোহাগ প্যার মহব্বত আমায় ধরে রাখতে পারেনি, আমার সেই আগুন জ্বালা আগ থেকে হার স্বীকার করতে হয়েছিল তোর বাপজানকে। আর আমি এক নই আম্মা জান, বাপজান আর আমি এক নই। আমি আম্মা মানবো না, বাপন পর বিচার করবো না। তোমার সুনিশ্চিত পাথর দিয়ে নিগ্রহ পাতা আমি এগিয়ে যাব আমার লক্ষ্য পূরণের। ओ फौजी दल तैयार हो जाओ, दुश्मन का साथ लड़ाई करने के लिए अभी बाहर जाने। সাবাস সাবাস দাদিমা সাবাস, তোমার চরণে আমার লাখো লাখো সালাম। ওই মুখ পরা জামাই আমাদের সোনার প্রতিমা হাতিয়ে নিয়ে ওদের যদি পাই পাঁচ মেরে কেটে ফেলবো। হয়েছে গো শুধু বউ, তুমি এত চেঁচামেচি করছো কেন? চেঁচাবো না, ওই মদরাজার চক্রান্ত করে ওই মুখ পরা জামাই আমাদের ঠকিয়ে সোনার প্রতিমা হাতিয়ে নিয়েছে, যদি ওদের পাই পাঁচ মেরে কেটে ফেলবো। বলি তুমি ওদের পাঁচ মেরে কাটবে কেন? ওকে ওরা তোমাকে ঠকালোই বা কি করে? কেন ওই সোনার গহনা দিয়েছিল সব আমাদের সামার বিয়েতে, সেই গয়নাগুলো একটাও সোনা নয়, পড়তে গিয়ে দেখছি কালো হয়ে গেছে। ও তুমি এত সুন্দর শাড়ি পরেছো, তোমার জন্মদিনে পরবে বলে ওই সোনার গহনাগুলো তুমি বাস্কর থেকে পেরে পড়তে গিয়েছিলে, তাই না? তারপরে দেখছি গয়নাগুলো কালো হয়ে গেছে। সোনার দোকানে নিয়ে গেলাম, বললো একটাও আসল সোনা নয়, সব 10টা। সব নকল সোনা? ও বুঝেছি, তাহলে তোমার উপর টাকা। আমি হাসছি কেন? আমি আগেই বুঝেছিলাম। বলছি তুমি বুঝবে কবে? ওই জন্যে আমি হাসছিলাম। ওরে সব বনাছে, ওরে আটকুরো, তোদের সব বনাছে। আমাকে যেইভাবে ঠকিয়েছিস তোদিকে কামা কামা যেমন বিটিকিচ্ছিরি ভাবে ঢোকায়। কাঞ্চন কামা খামা কি করবে তা জানি না, তবে আমরা যা পাপ করেছি সারা জীবন আগ্নিরতা তার ফল ভোগ করবে। শুধু একটা নয় গো, একটা নয়, আরো আরো অনেক পাপ করেছি। কেন্দ্র ঠাকুরের নামে মিথ্যা বদনাম দিয়েছি, মহৎ রামের কথা শুনে রাজসভাতে তাকে অপমান করেছি। তোমার ভেড়া হয়ে আমার জীবনটাও নষ্ট করতে আমি কিছু পাপ হয়নি গো। কি বলছো তুমি? আমার জীবনটাও নষ্ট করে দিতে আমি কিছু আমি কি করলাম? কেঁদো না গো, কেঁদো না, চোখে জল মুছো, কেঁদো না।
আমার মন বলছে ওই মাতালটার বাড়ি থেকে শ্যামাকে তুমি ফিরিয়ে নিয়েছো না গো, আমি তাকে মেয়ের মতন বুকে আগুনে রাখবো। কোথায় পাবো কাঞ্চন? তাকে আমি কোথায় পাবো? লুকিয়ে লুকিয়ে তাকে আমি অনেক খুঁজেছি, কোথাও তার সন্ধান পাইনি। কাঞ্চন, কাঞ্চন হয় ওই মাতালটা তাকে রূপের বাজারে বিক্রি করে দিয়েছে, নয়তো তাকে গলা টিপে মেরে শ্যামা বলতে পারি না গো, পারি না। শ্যামা যে কেন্দ্র ঠাকুরকে ভালোবাসে, কেন্দ্র ঠাকুরই তাকে রক্ষা করবে গো, তাকে রক্ষা করবে। কাঞ্চন তুমি ঠিকই বলেছো গো, তুমি ঠিকই বলেছো। ওই কেন্দ্র ঠাকুর যে আজ সারা রাজ্যের গুরু, তার বিধানে কেউ মরে না গো, কেউ মরে না। চলো আমরা আমরা দুজনে ওই কেন্দ্র ঠাকুরের পায়ে ধরে বলবো, বলবো ওগো ঠাকুর, তোমার নামে অকথা কুকথা অনেক বলেছি ঠাকুর, তুমি আমাদের ক্ষমা করে দাও। মায়ের সন্ধ্যারতি হয়ে গেল। আরতি দর্শন করে ভক্তবৃন্দের দল যে যার ঘরে ফিরে গেল। ঠিক এই সময়টায় আমি আমার ভিটে বাড়ি শিয়ালকুচি গাঁয়ে ফিরে যেতাম, কিন্তু এখন কার কাছে যাব? আমার মা তো নেই, আমার মা তো, কার কাছে গিয়ে একটু আদর খাবো? না না, আর আর ঘরে ফিরে যাব না, গাঁয়ে ফিরবো না, এই মন্দিরেই পড়ে থাকবো। আহা হা, পাহাড়ের কি শোভা, চাঁদের আলোয় যেন ঝোপ জঙ্গল হাসছে, ফুলের সৌরভ, আহা ফুরফুরে হাওয়া। টিলাটায় বসে একটু হাওয়া খায়, টিলাটায় বসে একটু হাওয়া। কে ঠেলে ফেলে দিল? তবে কি পাহাড়ে টিলা সেজে কেউ বসে আছে? হ্যাঁ দেখি তো। জয় মাকা মাকা। এটা মনের ভুল, সত্যি পাহাড়ি টিলা। বুড়িমা, তো আশ্চর্য ব্যাপার, এরকম পড়ে গেলাম দেখে আর তোমার হাসি পাচ্ছে? পাবেই তো, বুড়ো ছেলের খোকা কাণ্ড দেখলে হাসি পাবে না? খোকা কাণ্ড? আগুনকে ছাই মনে করে কেউ যদি তাতে হাত দেয়, তাকে কি খোকা কাণ্ড বলে না? আগুন? ওই পাহাড়ি টিলাটা সাধারণ পাথর নয় বাবা, ওইখানে বসে মহামুনি বশিষ্ঠ, গোকর্ণ, কপিলমুনি সাধনা করেছে। কামদেব মদন ওই আসনে বসে তার পূর্বরূপ ফিরে পেয়েছিল বলে প্রাগ জ্যোতিষপুরের নাম হয়েছে কামরূপ। ও যে মহাশক্তিধর আসন, ওই আসনে বসতে হলে চাই কঠোর সংকল্প, চরম কিচ্ছ সাধনা। একটু এদিক ওদিক হলেই মৃত্যু অনিবার্য। কে দেবে মৃত্যু? তুই? আমার কামাক্ষা মা যার সহায় তার কি মৃত্যু হয় থাকে রে মা, তার কি মৃত্যু হয় থাকে? স্বয়ং কামাক্ষা মা যার সহায়। কি বলছো গো ছেলে? আমি একটা পাহাড়ি বুড়ি, আমি কামাক্ষা মা হতে যাব কেন? তুই আর ঢং করিস নি দেখিনি। তুই এই লাঠিটি ছেড়ে ওসি ধরে একবারটি কেলে কালি হয়ে দাঁড়া, কেলে কালি হয়ে দাঁড়া। আমার মনের ভক্তি জবায় তোর চরণ খানি রাঙিয়ে দিয়ে, আলতা রাঙা পাদখানি রক্ত জবায় রাঙিয়ে দিয়ে আমি বলি, কি বলবে বাবা? আলতা রাঙা পায়ে জবা কেমন রেঙেছে, আলতা রাঙা পায়ে জবা কেমন রেঙেছে। কোন সাথেতে বাবা আমার, কোন সাথেতে বাবা আমার পদতলে শুয়েছে, আলতা রাঙা পায়ে জবা কেমন রেঙেছে, আলতা রাঙা পায়ে জবা কেমন রেঙেছে, আলতা রাঙা পায়ে জবা কেমন রেঙেছে। পারবে না বাবা, আমার সেই সপ্ত সূর্যের তেজ তুমি
তুমি সহ্য করতে পারবে না, চোখের মনি দুটো গলে যাবে। মা কি হবে মা? আমি মায়ের ছেলে হয়ে মাকে দেখতে পাবো না মা? দেখতে যদি চাও ওই আসনের কেন্দ্রবিন্দুতে গুজ্জুদ্ধ স্থাপন করে হীরা, পিঙ্গলা, সুষুম্নার পথ ধরে এগিয়ে যাও কুলকুণ্ডলিনীর কাছে। কঠোর সাধনায় জাগ্রত করো তাকে। 33 কোটি বীজ মন্ত্র জপ করো। পূজারী ব্রাহ্মণ থেকে হও তন্ত্রসিদ্ধ মহাপুরুষ। তবেই পাবে আমার সাক্ষাৎ, তবেই দেখতে পাবে আমার 10 মহাবিদ্যার মহারূপ। তার আগে নয়, তার আগে নয়। তাই হবে মা, তাই হবে। আর ভয় নয়, ভাবনা নয়, কঠোর সাধনা, কঠোর সাধনা। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। ঠাকুর কে? তিলোত্তমা তিল তিল করে সৌন্দর্য দিয়ে আর আমাকে গড়ে তুলেছে। আরও বলেছে যাও নীলাচল পাহাড়ে একটা বিশ্বামিত্র এসেছে, আর একটা শকুন্তলার জন্ম দিয়ে আসো। বাবা বারে শ্যামা, তুই তো বেশ কিরকম একটা এনিয়ে বেনিয়ে কথা বলতে শিখেছিস। কেন শিখবো না গো, আমি যে কলা বিদ্যা লাভ করেছি। কলা বিদ্যা? আমার কলা বিদ্যা কি জানো? কি রে? নৃত্য, সঙ্গীত, সুরা, নারী। আমার নৃত্য ডেকে আনে ছন্দকে, ছন্দ ডেকে আনে সুর, সুরের ডাকে সুর ছুটে আসে সুরা, আর সুরার ঘরে নারী না আসে থাকতে পারে না। চতুর্বর্গের ফল আমি হাতাহাতি পেয়ে যাই। শ্যামা, শ্যামা না না, সেটাই সে মরে গেছে, মরে গেছে। আজ তুমি তোমার চোখের সামনে দেখছো সে রূপের রানী রূপসী বাই নাচের তালে তালে রূপের ঢেউ তুলেছে বলে এসো এসো গো প্রাণে লাগো রসের সাগর। এসো এসো গো প্রাণে লাগো রসের সাগর। এসো এসো গো প্রাণে লাগো রসের সাগর। রূপসাগরে ডুব দিয়ে যাও, রূপসাগরে ডুব দিয়ে যাও। এসো এসো গো প্রাণে লাগো রসের সাগর। এসো এসো গো প্রাণে লাগো রসের সাগর। রূপসাগরে ডুব দিয়ে যাও, রূপসাগরে ডুব দিয়ে যাও। সোহাগ ভরা হাসি নিয়ে, সোহাগ ভরা হাসি নিয়ে আমার কাছে যাও। সোহাগ ভরা হাসি নিয়ে আমার কাছে যাও। এসো এসো গো প্রাণে লাগো রসের সাগর। এসো এসো গো প্রাণে লাগো রসের সাগর। এসো এসো গো প্রাণে লাগো এই রূপ তো নয়, তোর এটা রূপ নয়। তোর নাচের তালে তালে পারিজাত পড়বে। হ্যাঁ, তোর সুরের ঝর্ণা ধারায় সুধার ঝর্ণা ধারা বইবে। তোর রূপে উর্বশী মেনকা সব লজ্জা পাবে। তুই হাসবি, খেলবি, স্বামী পুত্র নিয়ে তুই একটা সুন্দর সংসার করবি। চুপ, মিথ্যাবাদী চুপ। মিথ্যেবাদী? স্বামী পুত্র সংসার কোথায় কোথায় আমার স্বামী, কোথায় আমার পুত্র, কোথায় আমার সংসার? তোম বাক্যে বুঝিয়ে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছো রাস্তার নোংরা আবর্জনায়। আমার ভালোবাসার মূল্য তুমি দাও না, ছাড়বো না, কিছুতেই তোমাকে ছাড়বো না। যে ফুল তুমি ছুঁড়ে ফেলে দিয়েছো সেই ফুলের মালা আজ আমি তোমার গলাতে পরিয়ে দেবো।
আমার সাধনায় বিঘ্ন ঘটাতে এলি, তুই আমার সাধনায় বিঘ্ন ঘটাতে এলি, বিঘ্ন ঘটাতে এলি। ভালো করবে না, ভালো করবে না। মা কামাখ্যা, মা কামাখ্যা তোর ভালো করবে না। না, এটা চাইনি, এটা মরে যাবে, মরে যাবে। ও ক্ষমা কর মা, ওকে ক্ষমা করে দে, ক্ষমা কর, ক্ষমা করে দে। হবে হবে হবে, তোর মঙ্গল হবে। মা কামাখ্যা তোর মঙ্গল করবে, করবে মঙ্গল। মঙ্গল? কোথায় আমার মঙ্গল ঠাকুর? বিয়ের নামে পতিতালয়ে বিক্রি করে আমার স্বামী কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে, ব্যবসায় বাধ্য হয়েছে। আমি আমার মহতরাম বৈষ্ণবের কাছে টাকা দিয়ে লালু বাবু আমাকে তোমার কাছে পাঠিয়েছে। তোমার সাধনা পণ্ড না করে আমি যদি এখান থেকে ফিরে যাই, তাহলে ওরা আমাকে মেরে। না 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 রে, আর তোকে কেউ মারতে পারবে না। তোকে আর কেউ মারতে পারবে না, তোর কোনো ক্ষতি হবে না। তুই জানিস না, তোর তোর ধর্ম গাছের কর্মফলের শেষ কুফলটি এই মাত্র ঝরে পড়লো রে। হ্যাঁ হ্যাঁ, আর তোকে কেউ কেউ শান্তি শীতল থেকে ছায়া থেকে সরাতে পারবে না। এবার তোর স্বামী পুত্র সংসার। ঠাকুর ঠাকুর কোথায় কোথায় কেন্দ্র ঠাকুর? গুলমা বললে ওইদিকে যাও, তাহলে কেন্দ্র ঠাকুরের দেখা পাবে। তবে কি তুমি এত রক্ত মাগো, আর আমি সহ্য করতে পারছি না। তুমি কে ভাই? ভাই না না, আমি কারো ভাই নই। রোগগ্রস্ত এই পথের মানুষের আপনজন বলে কেউ নেই। আমার সম্বল শুধু রোগ যন্ত্রণা আর মৃত্যুর দিন গোনা। কেন 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 এরকম মৃত্যুর কথা ভাবছি কেন? মানুষের রোগ জ্বালা হয় তো, আবার ভালো হয়ে যায়। তুমিও ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে, তুমি ভালো। কি মিষ্টি কথা, এমনি মিষ্টি কথা আমার সিঁদুর পরা শ্যামা সুন্দরী আমাকে বলতো। আমার ভুল হয়ে গেছে, এই পাম্বুকে ওর নাম নিয়ে আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তুমি শ্যামার স্বামী সতী বন্ধু না? কামাখ্যার ভিতরে ঠাকুর ওর ঘাড় ধরে খাতা নিচে ফেলে দাও। কেউ যেন এগিয়ে না আসে, না আসে। যা বাবা, তুই তো এইমাত্র বললি যে মানুষটাকে গলা টিপে মেরে পাহাড়ের খাদের নিচে ফেলে দাও, বললি তো? আমি বললাম তো, আমি বললাম, কিন্তু আমার বুকের ভিতরটা এমন হাহাকার করে উঠলো কেন? কেন কেন আমি ওর মৃত্যু চাইলাম না? কেন মায়া, মায়া রে। ওরে ওরে, তোরা যে মা মহামায়ার জাত রে, মেয়েরা তোরা মা মহামায়ার জাত। মা মহামায়া তোদের অন্তরটি
স্নেহ মায়া মমতায় ভরিয়ে রেখেছে রে। তোদের তোদের ভেতরের ক্রোধের আগুনটা দপ করে জ্বলে উঠলেও আবার স্নেহ মায়া মমতার ঝর্ণাধারা এসে সেটি চুপ করে নিভিয়ে দিয়ে চলে যায়। কি আমার শরীরে আমি এত বল পেলাম কি করে? কই মুখ দিয়ে তো আর রক্ত উঠছে না, তবে কি আমার খরক হাওয়ার সঙ্গে মিশে গেল? হ্যাঁ, আমার খরক ওই হাওয়ার সঙ্গে মিশে গেছে। জনশ্রুতি মিথ্যে নয়, আর ওই কেন্দ্র ঠাকুর মানুষ নয়, সে দেবতা, সে দেবতা। ঠাকুর আমি তোমার কাছে ও মহা পাপ করেছি, তোমাকে জড়িয়ে আমি আমাকে অনেক কটু কথা বলেছি। তুমি তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, আমাকে ক্ষমা। তো চৈতন্য হোক। হ্যাঁ বলছি শ্যামা, তুই পারবি না এই ভূতটাকে মানুষ সাজিয়ে একটা সুন্দর শান্তির সংসার গড়ে তুলতে? তোমার আদেশ পালন করতে আমি মরতেও পারি ঠাকুর। মরবি কেন? মরবি না, না না, আর মরার কথা ভাবিস না, এসব কথা নয়। তুই স্বামী পুত্র নিয়ে সংসার গড়ে না না না, ও কথা বলো না ঠাকুর, ও কথা বলো না। আমি মহা পাপী, এই পাপ মুখ নিয়ে ওর পাশে স্বামী হয়ে দাঁড়াতে পারবো না। তাই আমি পথের মানুষ, পথেই ফিরে যাচ্ছি, পথেই। একটু দাঁড়াও শ্যামা। পার্বণিতা হলেও সেদিনের দেওয়া সেই সিঁদুর আমি আজও স্মৃতি থেকে মুছে ফেলে দে। তুমি যদি আমাকে স্ত্রী বলে গ্রহণ করো, আমি তোমাকে স্বামী বলে মাথায় তুলে নেব। তাহলে এই তো, তার দেরি কেন? কিন্তু ঠাকুর, আমরা কোথায় থাকবো? এই পতিতালয় ছাড়া যে আমাদের আর কোনো আশ্রয় নেই। আছে জায়গা আছে রে। ওরে তোদের মামা মামি বদলে গেছে, মামা মামি আর সে মামা মামি নেই রে। তোর জন্য তার প্রাণটা কাঁদছে। হ্যাঁ, তোরা যা সেইখানে যা, তোরা যার সাথে সাথে দেখবি তোর মামা মামি তোদেরকে ছেলে মেয়ের মতো বুকে টেনে নেবে রে, বুকে টেনে নেবে। কিন্তু আমাদের ভরণ পোষণ নেবেন কে? আমরা কি সারা জীবন তাদের বোঝা হয়ে থাকবো? না, বোঝা নয়, আমি কাজ করব, উপার্জন করব, ছোট্ট একটা ঘর গড়ে তুলবো। সে ঘরে পাপ থাকবে না, থাকবে শুধু স্বামী স্ত্রীর সংসার গড়ার স্বপ্ন। তাহলে দেরি কেন? আর দেরি নয়, ধর দুজনের হাত। এবার আমার সাথে বল, আনন্দ করে বল, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় জননী মা কামাখ্যা, জয় মা কালী তারা। কে খেলা যা বেটা বেটি নিয়ে দেখা করতে আসে, মঙ্গল হবে। মা, রাত গভীর হলো, এবার বসো সিংহাসনে। কিন্তু মাগো, আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না, তুমি আমার হাত ধরে ওই আসনে বসিয়ে দাও। তাই হোক, কিন্তু কে তোমার গুরু হবে? তুমি। কে দেবে তোমায় দীক্ষা মন্ত্র? তুমি আমার গুরু হও মা, তুমি দাও আমার দীক্ষা। মাগো, আমার ইহকাল পরকাল, আমার ভোগ, আমার ত্যাগ, আমি সব কিছু, আমার পঞ্চেন্দ্রিয় সব কিছু আমি তোমার পায়ে সমর্পণ করলাম। তুমি আমায় দীক্ষা দাও মা, তুমি হও আমার গুরু। তোমার আত্মনিবেদন সার্থক হোক সন্তান। মা, এগিয়ে এসো, ধরো আমার হাত। মা, ভয় পেও না, বসোই আসনে, বসো মা, বসো। মা, শক্তি সাধনার বীজ মন্ত্র। কামাখ্যা দেবায় নমঃ। ওম হ্রিং ক্রিং কামাখ্যা দেবায় নমঃ। ওম হ্রিং ক্রিং কামাখ্যা দেবায় নমঃ। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা
ক্ষমা ধত্রী সাহা স্বাহা নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ব্রহ্মকে গৌরে নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনত্ব পরিত্রাণ পরায়ণে সর্বশান্ত হরে দেবে নারায়ণী নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। আমার বিরুদ্ধে হাতিয়ার করবে, দাউদ দুশ্মনী করবে, তবে কি থেমে যাবে আমার সংযম? নেই, কবে নেই। নবাব সলমান খান আম্মা বাচ্চার কাছে হার স্বীকার করবে না। শুধু কোচ রাজ্যই নয়, আমি কোনোটাই নিলাম করে নেব। তার পাঁচ মারবে না বাপজান, তার আগে ঘটনাটা হয়তো ঘটে যাবে উল্টো উল্টো। কোচরাজ গৌরব প্রমাণ করেছে। তাই নাকি? হ্যাঁ, তোমার দাউদ যদি কোচরাজের কারাগারে বন্দী থাকতো তাহলে তুমি কি শাহী মঞ্জিলে বসে নিশ্চিন্ত মনে কোপ্তা কাবাব খেতে পারতে না? আগে দাউদ উদ্ধারে ছুটে দিতাম, তারপর পরে খেতাম কোপ্তা কাবাব। ঠিক সেই যুক্তিতে কোচরাজ গৌর আক্রমণ করেছে। তার হাজার হাজার ফৌজের সঙ্গে প্রজা পাইক একজোট হয়ে জলোচ্ছ্বাসের মতো ছুটে আসছে রাজধানীর দিকে। সীমান্ত সুরক্ষা তছনছ হয়ে গেছে। নবাবের ফৌজ হাতিয়ার ধরার আগে তারা হয়তো শাহী মঞ্জিল দখল করে দেবে। না, গৌর দখল করার আগে আমি তার কলিজাটা উপড়ে নেব। কলিজা? চিরাই, আমি তোমার মাথাটা কেটে নিয়ে রাজা নরনারায়ণ কাছে সওগাত পাঠাবো। আমি জিন্দা থাকতে তা তুমি পারবে না বাপজান। আমি জান দিয়ে চিলারাইকে রক্ষা করবো। চিরাই, এরা তোমার স্পর্ধা আমি মেনে নেব না। চিরাই, তোমাকে কতল করে আমি তার জবাব দিয়ে দেব। সলমান খান এগিয়ে যেতে জানে, পিছিয়ে আসতে জানে না। যাবার পথে ভয়ঙ্কর বাধা, হাতিয়ার দিয়ে তার মোকাবিলা করবো। মোকাবিলা খামোশ রাজনীতির বান্দা, মাথা দিতে হবে। মাথা দেবো তবে অন্যায়ের কাছে মাথা নত করবো না। তবে মন শয়তান। আমার দাদিমকে ধরো, আমি এক্ষুনি হেকিম ডেকে নিয়ে আসছি। না দাদু ভাই, তুই আমার সামনে থেকে যাচ্ছি। ওই দেখ মত এসে দাঁড়িয়েছে। সাজা দাউদ, আমাকে কবরখানায় নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা কর। দাদিমা, আলবিদা আলবিদা আলবিদা। আম্মা ছাড়ার পিছিয়ে আসবে না। তাকাও দাদিমা, একবার চোখ মেলে তাকাও। কি হয়েছে গো? তোমরা এত হাহুতাশ করছো কেন? বুড়ি আম্মা, তুমি এসেছো শাহী মঞ্জিলে? পথ দিয়ে যেতে যেতে তোমাদের হাহুতাশ কানে এলো, তাই ভাবলাম যাই দেখে আসি ওদের কি হলো। আমার দাদিমা আমাদের ছেড়ে চলে গেছে। কোথায়? তোমরা ওর যাওয়ার পথটা
না। কি করে আটকাবো? দেখতে পাচ্ছ না আম্মাজান সাপের বিষয়ে ইন্তেকাল করেছে। আম্মাজান আর ফিরে আসবে না। ফিরবে না বললেই হলো? হাকিম বদ্দি তোমাদের কাছাকাছিই আছে, ডাকো না তাকে। কোথায়? তোমার কয়েদি চিলারায় আছে। চিলারায়? হ্যাঁ গো, সেই তো পারে তোমাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে। পাগলের পোলা। না না বাপজান, এই বুড়ি আম্মার কথাতেই কেন্দু ঠাকুর আমাকে পাদদক খাইয়ে দিয়েছিল, আর তাতে আমার ক্ষতস্থানের ক্ষত মিলিয়ে গিয়েছিল, আমার জ্বালা যন্ত্রণা সব চুরিয়ে গিয়েছিল। একবার শুধু একবারও পরীক্ষা করে দেখতে দোষ কি বাপজান? বহুত আচ্ছা দাউদ, বহুত আচ্ছা। এই কে আছিস? বন্দি চিলারাইকে এখানে পাঠিয়ে দে। লেকিন হুঁশিয়ার, হুঁশিয়ার বুড়ি আম্মা, তোমার কথা যদি সত্য হয় দিল উজাড় করে আমি তোমাকে বকশিস দেব, আর যদি মিথ্যা হয় তোমারই হাতের লাঠিটা কেড়ে নিয়ে আমি তোমার মাথাটা চাটু করে দেব। হাজির জনাব। একই বুড়িমা, তুমি এখানে? হ্যাঁ বাবা, দায়ে পড়ে এলাম। দায়? হ্যাঁ বাবা। চিলারায়, চিলারায়, তুমি নাকি হেকিম করো? দেখো না সাপের বিষে আমার আম্মাজান ইন্তেকাল করেছে। তুমি তুমি আমার আম্মাজানকে বাঁচিয়ে দাও। আমি তোমাকে বহুত বহুত ইনাম দেবো চিলারায়। আপনি কি বলছেন জনাব? মৃত মানুষকে বাঁচাবো আমি? হ্যাঁ বাবা, তুমি আশ্চর্য হচ্ছ কেন? তুমি যখন অহমরাজের বিদ্রোহ দমন করতে গেছিলে, কেন্দু ঠাকুর তোমাকে মায়ের পুষ্প দিয়ে আশীর্বাদ করেছিল, মনে নেই? মনে আছে, মনে আছে বুড়িমা। সেই পুষ্প আজও আমি বুকের মধ্যে রেখেছি, কোনোদিন কাজ ছাড়া করিনি। তাই তো, ওইটাই তো মৃত সঞ্জীবনী, তার কি কম ক্ষমতা? দেখো দেখো বুড়িমা, সেই পুষ্প সেই রকমই আছে, শুকিয়ে যায়নি, পাপড়িও ঝরে পড়েনি। কেন ঝরবে? নিজে মরে কেউ কি বাঁচাতে পারে? দাও, ফুলটা নবাবের মায়ের মাথায় বুলিয়ে দাও, বুড়ির ঘুমটা ভেঙে যাও। বাঁচাও, বাঁচাও তো, আমার দাদিমায়ের জানটা তুমি ফিরিয়ে দাও। জয় মা, জয় মা কামাখ্যা, জয় মা, জয় মা কামাখ্যা, জয় মা, জয় মা কামাখ্যা। কি দাও? দাদিমা, তোরা সব আমায় ঘিরে বসে আছিস কেন? তবে আমার সারা শরীর নীল হয়ে গিয়েছিল। কে কে বাঁচিয়ে দিল আমার জান? বাপজান, মা কামাখ্যার দয়ায় আমরা জান ফিরে পেয়েছি। কোথায় মা কামাখ্যা? এই তো এইখানে। নেই, মন্দিরে দেবী মন্দিরেই ফিরে গেছে বাপজান, তার দেখা তুমি আর পাবে না। সালাম জানাও, সালাম জানাও দাউদ, সালাম জানাও ওই বুড়ি আম্মাকে জানাও আমার লাখো লাখো সালাম। প্রাসাদ শীর্ষে শ্বেত পতাকা উড়িয়ে দাও, সন্ধি পাঠাও দাউদ, নরনারায়ণকে দাও সন্ধির প্রস্তাব। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা পররাজ্য চাই না, আমরা বাসস্থান চাই, আমরা শত্রুতা চাই না, আমরা বন্ধুত্ব চাই। আমাদের দেশের হিন্দু মুসলমান এমন পরম আত্মীয় হয়ে গোলাগুলি হয়ে আমরা বেঁচে থাকতে চাই। এই দোস্তি অমর রহে। জয় রাজা নরনারায়ণের জয়। না না, আমার জয় নয়, আপনারা জয় ধরে দিন সর্বতরে মানুষের জন্য। মানুষই রাজার শক্তি। মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাহলে ন্যায়ের দেবতা প্রতিষ্ঠা হতে বাধ্য। আরেকটা কথা বলে দাও দাদা, মানুষের মনে যদি আধ্যাত্মবাদের সূচি শুদ্ধ বীজ রোপিত হয়, মানুষ যদি নিজের অঙ্গ প্রত্যঙ্গকে নিজের মতো ভালোবাসতে শিখে, তাহলে হিংসা বিদ্বেষ পরশী কাতরতার মতো বীজ হাওয়ায় মিলিয়ে যাবে। কে আছিস? মহোদরা ডানা পান্ডাকে এখানে হাজির করো। আমি জানতে চাই কোন অপরাধে আমাদের গ্রেপ্তার করা হলো? যেহেতু একাধিক তুমি রাজ কর্মচারী হয়ে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো। না, হ্যাঁ, আপনি মন্দির নির্মাণ হিসেবে গরমিল করে বহু অর্থ আত্মসাৎ করেছেন। না, মাতৃ সাধক কেন্দ্র ঠাকুরের চোখে জল ছড়িয়েছো। না, মিথ্যা নয়। সে একটা নারী লোভী লম্পট। সে কুমারী পূজার নামে নিত্য নতুন মেয়ে নিয়ে এসে ফুর্তির ফোয়ারা ছোটাচ্ছে। তার বিচার করুন আগে। বিচার? হ্যাঁ,
মন্দির গর্ভ গিয়ে শোনা যায় নুপুরের শব্দ, নিম্ন স্তরের কথাবার্তা। এমন ব্যবিচারী যদি মাথা ঠাকুর হয়, আমরা পথের কুকুর কিসের? আপনি সচক্ষে দেখেছেন? দেখার রুচি বোধ করিনি, তবে অনুধাবন করে বুঝেছি। আপনার যদি বিশ্বাস না হয় মন্দিরে গোবাক করে দেখতে পারেন। হ্যাঁ মহারাজ, আমরা না দেখি সব বুঝে গেছি। কিন্তু আমরা যে আপনারা চুরি বিদ্যাটা ধরে ফেলেছি সেটা কি বুঝেছেন? চুরি মানে? হ্যাঁ, সেদিন যে আপনারা সকালে পুজো প্রণামী নিয়ে চলে যাচ্ছিলেন, সেটা সকালে পুজো প্রণামী যা কেন্দ্র ঠাকুরের পাওনা। সন্ধ্যেবেলায় আপনার কাছে কেউ শাখা শাড়িতে পুজো তো দেননি। চুরিটা কি আমি আমার নিজের জন্য করতাম নাকি? এই বৈশ্যমশাইকে তো অর্ধেক ভাগ দিতে হতো। না বললো বলি ধমকাচ্ছেন কেন? আপনি তো চুরি করতে বলেছিলেন। তোমার মাথাটা আমি উড়িয়ে দেবো। বলছি কি করে উড়াবেন? হাত ধরে তো বাঁধা। বদরাম শুধু চুরির অপরাধ নয়, ও একটা নারী লণ্ঠনকারী দস্যু, ও একটা সমাজ বিরোধী। রামপুর আক্রমণে নবাব সুলেমান খানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সব মিথ্যে কথা। না, মিথ্যা নয়। আমি তদন্ত করে দেখেছি, শিয়ালকুচি গ্রামে শামা নামের একটি মেয়ের আপনি সর্বনাশ করেননি। সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে নবাব সুলেমান খানকে আপনি আমন্ত্রণ জানাননি। প্রমাণ কি? প্রমাণ আপনারা এই স্বাক্ষরিত পত্র। হ্যাঁ, নবাব বাহাদুর এই পত্র আমার হাতে তুলে দিয়ে কেউ সত্যকে চিনিয়ে দিয়েছে। ওই পত্র নকল আর আমার স্বাক্ষর চাল। আসল নকল চেনার ক্ষমতা আমার আছে। আমি বলছি আমার প্রমাণিত অপরাধ। তুমি বহু অর্থ আত্মসাৎ করেছো। তুমি নবাব সুলেমানকে সব রকম সাহায্য করেছে। বলো বলো দাদা, এই গৃহশত্রুদের কি শাস্তি হবে? কারাবাস না প্রাণদণ্ড? প্রাণদণ্ড? ওরে বাবা রে, ঘাতক বেটা মশানে নিয়ে যাবে, আমার মাথাটা টাং করে কেটে ফেলবে, আমার বুঝি বিধবা হবে, সাদা ধান পড়বে। এই দৃশ্য আমি আর দেখতে পারবো না। মহারাজ মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। যত নষ্টের গোড়া এই লোকটা। সব বলেছে। আজ তোমার শাস্তি। শাস্তি? হ্যাঁ, শাস্তি। তুমি রাজ কর্মচারী হয়ে তুমি রাজার বিরুদ্ধে প্রতিবাদ করেছো, অন্যায় করে ষড়যন্ত্র করেছো, আর তুমি হিসাবে গোলমেল করেছো। তাই তোমার শাস্তি, তোমার এই মন্দির পরিচালনার পদ থেকে তোমাকে বরখাস্ত করা হলো। বুঝি রে, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি রে, বুঝি আমি বেঁচে গেছি। দাদা, ও সিঙ্গলটা খুলে দেবো। আর যেন কোনো দিকে না দেখি, মন্দির চৌহদ্দির মধ্যে তোমার যেন কেউ দেখতে না পায়। হাতে বদনটা খুলে দাও। বুঝি আমি বেঁচে গেছি রে, আমি আবার তোর গলি ফিরে যাব। কি বুঝলেন বৈশ্যমশাই? আর আপনি আমার মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবেন না, বুঝেছেন? কি বুঝেছেন? চুপ! বুঝি রে, আবার আমি তোর গলি ফিরে যাচ্ছি। মহোদরম, তোমার আত্মপক্ষ সমর্থনে তোমার কি বলার আছে? আমি নির্দোষ। খবর মিথ্যা কথা। যশোদ্দয়ী নারী রবি শয়তান, তোমাকে আমি প্রাণদণ্ড। না না, প্রাণদণ্ড না। ওকে তুমি অন্য শাস্তি দাও, ওকে তুমি অন্য শাস্তি দাও, চরিত্র সংশোধনের সুযোগ দাও। রাজা, ওই মহতরাম বৈশ্য আত্মসুখের জন্য ও চুরি জোচ্চুরি ঠকবাজি করেছে, কথা সত্য, কিন্তু মহতরাম বৈশ্য তো নরহত্যা করেনি রাজা। চোর জোচ্চোর ঠকবাজের শাস্তি যদি প্রাণদণ্ড হয়, তাহলে নরহত্যাকারীর কি শাস্তি হবে রাজা? ওকে তুমি চরিত্র সংশোধনের সুযোগ দাও। ঠাকুর মশাই, এই আপনি কি বলছেন? যে ব্যক্তি আপনাকে বারে বারে অপমানিত করেছে, কোষ্ঠাঘাতে আপনাকে ক্ষত বিক্ষত করেছে, আর তার শাস্তি আপনি রঘু করার জন্য বলছেন? দস্যু রত্নাকর তো ভগবানের মাথায় লাঠি তুলেছিলেন, কিন্তু ভগবান কি দস্যু রত্নাকরের প্রাণ সংহার করেছিলেন? ইচ্ছা করলে ভগবান তো দস্যু রত্নাকরের প্রাণটা কেড়ে নিতে পারতেন, কিন্তু ভগবান দস্যু রত্নাকরের প্রাণটি কেড়ে নেননি বলেই তো একদিন দস্যু রত্নাকর থেকে হতে পেরেছিলেন বাল্মীকি। দেখো,
দেখো মোহদরাম, ঠাকুরকে দেখো, এমন দেবতার মতো ঠাকুরের গায়ে তুমি কলঙ্কের কাদা ছুড়েছ, নির্যাতনের চাবুক ছিঁড়েছ। ছি 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 ছি, তোমার মুখ দর্শনে আমার ঘৃণা হয়। কামরূপী জীবন্ত দেবতার ইচ্ছায় তোমার মৃত্যুদণ্ড রোধ করে তোমাকে আমি নির্বাচন দণ্ডে দণ্ডিত করলাম, আর তোমার বহু অর্থ সম্পত্তি এই রাজ সরকার বাজেয়াপ্ত করে এই গরিব প্রজাদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। আবার যদি সভা পরিবর্তন না হয়, আবার যদি এই রাজ্যে কারোর দিকে সর্বনাশের হাত বাড়াও, তাহলে তোমার এই মাথাটা কেটে নিয়ে আমি এই ব্রহ্মপুত্র জলে ছিটকে ফেলে দেবো। ও হাতের সিংহলটা খুলে দাও। কি দেখছি, কি শুনছি আমি? ভেবেছিলাম উঁচু মাথায় মৃত্যুবরণ করব, তবু নত মস্তকে আমি করুণা ভিক্ষা চাইবো না। কিন্তু শেষ মুহূর্তে আমার বড় বাঁচতে ইচ্ছে করছিল। ঘাতকের খড়গাঘাতে মাথাটা স্কন্ধচ্যুত হয়ে যাবে ভেবে প্রাণটা আমার হাহাকার করে কেঁদে উঠেছিল। আর সেই প্রাণের কান্না শুনে তুমি কি ছুটে এলে ঠাকুর? জয় মা। আমি তোমার কাছে পাহাড় প্রমাণ অপরাধ করেছি। জয় মা কামাখ্যা। এই কলঙ্ক পাপীকে তুমি ক্ষমা করে দাও। জয় মা কামাখ্যা। জয় মা, জয় মা। তোমার জ্ঞান চক্ষু লাভ হোক। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। দেখো দেখি বেটির আমার রোজ রোজ কেমন নতুন নতুন বায়না। আজ আমার ওই জবার মালায় মনটা ভরবে না, জবার সাথে আবার সাদা টগরের মালা চাই। কেন রে বাপু, রোজ রোজ তো তোর ওই কি সুন্দর রক্ত জবার মালা পরিয়ে দিচ্ছি, রক্ত জবায় পা রাঙিয়ে দিচ্ছি, তাহলে আজ আমার নতুন বায়না কেন? বেশ করেছি, বায়না করেছি। ছেলে বড় হয়েছে, ছেলের কাছে মা বায়না করবে না তো কার কাছে করবে শুনি? বটেই তো, বটেই তো। মায়ের বায়না যদি তোর ভার বোঝা বলে মনে হয়, তাহলে আর বায়না করব না। চললাম আমি গোসা ঘরে। যতক্ষণ না টগর ফুলের মালা গাঁথা হচ্ছে, ততক্ষণ আমি গোসা ঘর থেকে বেরোবো না। দেখেছিস তোর কেমন অল্প কথাতে রেগে যাস? হ্যাঁ, এ কি মা হয়ে তোর রেগে যাওয়া ভালো? আমার রাগ করিস নি। এই দেখ না, দেখ 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 দেখ, এই তো টগর জবা মালা গেঁথেছি, তোর গলায় পরাবো, তোর পুজো করবো, তবে আমার শান্তি রে মা, তবে আমার শান্তি। কেন্দ্র ঠাকুর, ও মাই দেখো শ্যামা সুন্দরী, সত্যি বন্ধু তোমরা? বাহ 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 বাহ। কাকা তুমি কার সঙ্গে কথা বলছিলে ঠাকুর? ওই তো মায়ের সঙ্গে, ওই বেটির সঙ্গে কথা বলছিলাম। দেখ না, ওই বেটির রোজ রোজ নতুন নতুন কেমন বায়না। আজ আবার ওই শুধুমাত্র জবার মালায় মন ভরবে না, তার সঙ্গে আবার এই টগরের মালাও চাই, সাদা টগরের। কুলেটিকে তো ছেলে, আমার ছেলে গো। তুমি তো বলেছো ঠাকুর স্বামী পুত্র নিয়ে ঘর করবি। হ্যাঁ, তুমি বলেছিলে বলে আমার চাঁদের মতো ছেলে পেয়েছি। আমি খুব সুন্দর সংসার করেছি, আমি খুব সুখী হয়েছি। বাবা বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আমার স্বামী আমার দাদা ব্যবসা করে অনেক উন্নতি করেছে। আমার মামা মামি আমাদের সন্তানের মতো স্নেহ করে। আমি চাঁদের মতো সন্তান পেয়েছি, খুব সুন্দর সংসার করেছি। তোমার আশীর্বাদে আমি অনেক সুখী হয়েছি ঠাকুর, অনেক সুখী হয়েছি। তোর বেটাকে দে, বেটাকে দে, একটু আদর করে দি, একটু আদর করে দি। ও বাবলি বাবলি, আহা কি সুন্দর মুখখানি হয়েছে রে, আহা সুন্দর মুখখানি হয়েছে। ও মা গো কেমন হাসছে, সবই তোমার আশীর্বাদ ঠাকুর। কেমন হাসছে, বাহ 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 বাহ। এ যেন মনে হচ্ছে একেবারে শ্যামার কুলে শ্যাম এসে গেছে রে, শ্যামার কুলে শ্যাম এসে গেছে, শ্যামার কুলে শ্যাম এসেছে, শ্যামার আমার মন ভরেছে, শ্যামার কুলে শ্যাম এসেছে, শ্যামার আমার মন ভরেছে, শ্যামার কুলে শ্যাম এসেছে, শ্যামার আমার মন ভরেছে। নীলাকাশের চাঁদ মাটি, নীলাকাশের চাঁদ মাটি, মাটির ঘরে নেমেছে, শ্যামার কুলে শ্যাম এসেছে,
বাজাই যেন শ্যামের বাঁশি মিষ্টি মুখের মধুর হাসি বাজাই যেন শ্যামের বাঁশি যশোমতী বলে দেখো যশোমতী বলে দেখো ব্রজদুলাল চেপেছি শ্যামার কোলে শ্যাম শ্যামার আমার শ্যামার কোলে শ্যাম এসেছে শ্যামার আমার মন ভরেছে শ্যামার কোলে শ্যাম এই তো ছেলে আমার জন্য মালা গেঁথেছে গাঁথবেই তো মায়ের আবদার ছেলে কি না মিটিয়ে থাকতে পারে আজন্মকাল মায়ের আশীর্বাদ ছেলেকে লৌহ বর্মের মতো সুরক্ষিত রাখবে মায়ের মৃত্যুকাল পর্যন্ত ছেলে তাকে ভক্তি শ্রদ্ধার ফুলে পুজো করবে তবেই তো দুজনে মা আর ছেলে ছেলে আর মা তাই তো কোথায় গেল ছেলে মালা দুটো আমি নিজেই পরে নি দেখি কেমন মানায় ভারী সুন্দর মালা গেঁথেছে ছেলে আইমা শ্যামা মনোরমা পরাবো বলে মালা গেঁথেছি আইমা শ্যামা মনোরমা পরাবো বলে মালা গেঁথেছি বলে মালা গেঁথেছি পরাবো বলে মালা 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 এসে গেছিস হ্যাঁ আসার আগেই মালা দুটো পরে ফেলেছিস হ্যাঁ তোর একটু তর্স হইল না আমি ভাড়ার ঘরে পঞ্চপ্রদীপ জ্বালাতে গেছি আর সেই ফাঁকে মালা দুটি নিজেই পরে দাঁড়িয়ে আছিস তা ভালোই হলো ভালোই হলো আমাকে আমাকে আর আমাকে কষ্ট করে পরিয়ে দিতে হলো না মা আরে টগরা জবার মালায় তোকে কি সুন্দর মানিয়েছে মা ঠিক যেন মনে হচ্ছে ওই লাল কলা হ্যাঁ ওই সাদা শাখার পাশে লাল কলা আমাকে ভালো মানিয়েছে খুব মা গো আমার গাঁথা মালা টগর জবার মালা তোর পছন্দ হয়েছে খুব বাহ 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 মা গো এবার তুই বেশ দাঁড়া আনন্দ করে দাঁড়া আমি তোর আরতিটা সেরে নিই মা আরতিটা সেরে নিই তুই দশ মহাবিদ্যা তুই কামাখ্যা রূপিণী তারা কালী ষোড়শী ভৈরবী বগলা ছিন্নমস্তা উমাবতী মা দশ মহাবিদ্যা রূপিণী মা মহামায়া মা কামাখ্যা আমি তোমায় জানাই আমার অন্তরের শতকোটি কালী তারিণী কালী তারিণী উমাবতী বগলা ভৈরবী ছিন্ন মস্তকা উমাবতী বগলা ভৈরবী ছিন্ন মস্তকা কালী তারিণী দুর্গা কালী তারিণী কালী তারিণী কালী তারিণী বিনা সাধনায় চোরের মতো গোবাক্ষ দিয়ে আমার ভেজময় মূর্তি দর্শন করা এই রাজবংশ আমি ধ্বংস করে দেব হঠাৎ তুই খেপে গেলি কেন
ওরে কে কে মায়ের আরতিতে কে বিঘ্ন ঘটালি রে? ওরে মায়ের আরতিতে কে বিঘ্ন ঘটালি? মূর্খ আমার চোখে মোমের মতন করে গেল। দাদা কি হয়েছে দাদা? তোমার কি হয়েছে? কে তোমাকে যন্ত্রণা দিয়েছে দাদা? হ্যাঁ ভাই, ওই মহোদ্রবে অভিযোগ আমি বিশ্বাস করিনি, তাই তো আমি বাক্যতে ওই পাথরের উপরে পাথর সাজিয়ে দেখতে গেছিলাম রুম রুম শব্দের রূপকে একদম ওই আবছা একটা মূর্তি কখন করার সঙ্গে সঙ্গে কেন দাদা কেন কেন তুমি কেন্দ্র ঠাকুরকে অবিশ্বাস করলে দাদা? আমি জানতাম সন্দেহের কাঁটা তোমার গোড়া থেকে নামবে না, অঘটনা একদিন ঘটবে। ভাই কি বলে ভাই? আমি দেখতে পাচ্ছি এই তো দাদা, এই তো আমি তোমার কাছে আছি দাদা, আমি তোমার কাছে আছি। আমি কিছু দেখতে পাচ্ছি না ভাই। দাদা ছোট হয়েছে কি হয়েছে? রাজা আমার ছটফট করছে। কি হয়েছে? পায়ের কোঠে রাখলে দাদা চোখ দুটো পুড়ে গেছে। না ভয়ঙ্কর ভাবে চোখের মণি দুটো পুড়ে গলেও গেছে। কি ভয়ঙ্কর! মা রাজা অন্যায় করেছে। আমাদের মা ছেলেকে অন্যরকম ভেবে অন্যায় করেছে। ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। ক্ষমাহীন অপরাধের কোনো ক্ষমা নেই। রাজা ফিরে পাবে না চোখ। শিব সিংহ মাতৃভক্ত, তাই এই মুহূর্তে তার বংশ ধ্বংস হবে না, কিন্তু আমার অভিশাপের বজ্র থেকে তোরা কেউ রেহাই পাবি না। তোর বংশের যে কেউ এই নীলাচলে পা রাখবে, মন্দিরের দিকে চোখ তুলে তাকাবে, সে অন্ধ হবে, খণ্ড হবে, বিকলাঙ্গ পঙ্গু হয়ে পথে প্রান্তরে ঘুরে বেড়াবে। বংশে বাতি দিতে কেউ থাকবে না। দূর হ মন্দির থেকে। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। দাদা ভাই ভাই দাদা চলো আমরা ফিরে যাই কোজ রাজ্যে। অন্ধকার হয়ে গেল এই কোজ রাজ্য। একের অপরাধে বংশ পরম্পরায় করে যেতে হবে এই পাপীর প্রায়শ্চিত্ত। রাজা ঠাকুর, মা, মন্দির তোমার রইল ঠাকুর। রাজা আমাদের বংশে কেউ কোনদিন এই মন্দিরের দিকে ফিরেও তাকাবে না, ফিরেও তাকাবে না। রাজা বিদায় বিদায়। এই মা কামাখ্যা মন্দির থেকে আমাদের শেষ। মন্দিরটা থরথর করে কাঁপছে কেন? মন্দিরের সব আলো নিভে গেল কেন? তবে কি মা কামাখ্যা মন্দির ছেড়ে চলে যাচ্ছে? না না না, মাকে কামাখ্যা ছেড়ে যেতে দিস না। ওরে 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 সবাই মিলে বল, মা গো কামাখ্যা ছেড়ে যেও না। মা গো মা, তুমি যুগ যুগ ধরে থাকো এই কামাখ্যা মায়ের মন্দিরে। ওরা জানে না আমি কে। মর্তের মানবী ভেবে বিকৃত ভাবনা ভাবতে চেয়েছে আমার। না, আমি মর্তের মানবী নই। আমি শুম্ভ নিশুম্ভ বধ করেছি। রক্তবীজের এক ফোঁটা রক্তও আমি মাটিতে পড়তে দিইনি। আমি কৌশিকী, আমি কালী, আমি চামুন্ডা। মাগো কৌশিকী, কালী, তারা, চামুন্ডা রূপিণী। মাগো মা, আমি তোমায় জানাই আমার অন্তরের শত আমার মূর্ছনায় হতে সৃষ্টি করেছি তারাপুরের উগ্র তারা। মহা শ্মশানের মহা চিতার পাশে তারা রূপে খেলে বেড়াতো অনন্তকাল। কৃষ্ণ বরণা রক্ত বদনা মা কামাখ্যা রূপিণী মা তারা। মাগো মা মা, আমি তোমার পায়ে জানাই আমার শত কোটি প্রণাম। আমি
আমি ভীমা, আমি মহাকালী, আমি ভয়ঙ্করী, আমি ভীমা মহাকালী, আমি ভয়ঙ্করী, আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি প্রকৃতি, আমি ভীমা মহাকালী, আমি ভয়ঙ্করী। আমি চামুন্ডা, উগ্রচণ্ডা, আমি মুন্ড মালিনী, আমি ভীমা মহাকালী, আমি ভয়ঙ্করী, আমি ভয়ঙ্করী, আমি ভীমা, আমি মহাকালী, আমি ভয়ঙ্করী। কেন্দুকিলাই, কেন্দুকিলাই, ভয় পেয়েছো বাবা? হ্যাঁ মা, ভয় পেয়েছিলাম, কিন্তু এখন আমি ভয় পাইনি। স্বয়ং অভয়া যার মা, তার প্রাণে কি ভয় থাকে মা? ভয় থাকে মা। মাগো, তুই তুই এবার আমার শেষ আবদার রক্ষা কর মা। কি আবদার বাবা? মাগো, এই মায়া থেকে, এই মায়ের জগৎ থেকে, এই ভোগ, লোভ, লালসা, টাকা পয়সা, সোনা দানা, এই লোভ থেকে, লালসা থেকে, আকাঙ্ক্ষা থেকে আমায় মুক্ত কর। তাই হোক বাবা, আমায় মুক্ত কর। তুমি এসো আমার কোলে, তোমার আত্মা অমর লোকে অমর হয়ে থাকুক, দেহটা পাষাণ হয়ে পড়ে থাক এই কামাখ্যা মন্দিরে। পাষাণ? যুগ যুগ ধরে আমার শিলাময়ী মূর্তির সঙ্গে পুজো পাক তোমার পাষাণ শিলা। মহাতীর্থে মহাসাধক নামে বিরাজ করো তুমি দেবী তীর্থ কামরূপ কামাখ্যায়। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাশ্বতা নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থ হরে দেবী নারায়ণী নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ